নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকের কাজ শুরু করা যাক। আমি প্রথমে কয়েকটা কাজ দিয়েছি বাচ্চাকে শেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই শুরু করেছেন, কাজ করছেন। তো আজকে আমি 3টি কাজ একটা ভিডিওতেই আপলোড করে দেব আপনাদের সুবিধের জন্য। কিন্তু কাজগুলো বাচ্চাকে একটা একটা করে শেখাবেন। একসাথে কিন্তু শেখালে বাচ্চার মনে রাখার সম্ভাবনা কম থাকে, কারণ সবগুলোই আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি। তো বাচ্চাকে যদি একটা একটা করে শেখান তাহলে বাচ্চা মনে রাখেন। এবং সবসময় আমি বলেছি নতুন কাজটা প্রথমে দেবেন, তারপর একটা সময়ের ব্যবধান রাখবেন, তারপর অবশ্যই পুরনো কাজটা আবার কিন্তু করাবেন। তা না হলে পুরনো কাজটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমি বলছি প্রথমে বাচ্চাকে শেখান দাও। দাও শেখানোর জন্য বাচ্চার হাতে কোনো ছোট একটা অবজেক্ট দেবেন। ছোট্ট একটা অবজেক্ট, যে ধরনের অবজেক্ট বা জিনিস যেটা বাচ্চা হাতে ধরে রাখতে পারে। বাচ্চা অনেক সময় অস্বস্তি হলে হাত থেকে ফেলে দেয়, খুব ভারী জিনিস রাখতে পারে না, বা হয়তো একটু খসখসে জিনিস যেটা ওর একটা ইরিটেশন হয় হাতে, ও ধরে রাখতে পারে না বা রাখে না বা রাখতে চায় না। কিন্তু যে ধরনের জিনিস বাচ্চা হাতে ধরে রাখতে পারে বা রাখে, সেরকম কোনো একটা অবজেক্ট বাচ্চার হাতে দিন। বাচ্চার হাত আমি বলেছিলাম যে মুঠো করে রাখার প্র্যাকটিস করাতে হবে। বাচ্চার হাতটা মুঠো করে আপনার হাতটা আপনি পাতুন বাচ্চার সামনে, পেতে বাচ্চার হাতটা আপনার হাতের ওপর দিয়ে বলুন দাও। সম্পূর্ণভাবে বাচ্চাকে ধরে আপনার হাতের ওপরে দিন, দিয়ে বলুন দাও। এটা 3বার করুন, একটু সময় ছেড়ে দিন, আবার প্র্যাকটিসটা করুন। একসাথে 3বার করুন, বেশি করলে বাচ্চার যে মনে থাকে তা নয়। 3বার করুন, করে ছেড়ে দিন। একটা সময় ব্যবধানে রাখুন, ধরুন আধ ঘন্টা 45 মিনিট, তারপর আবার কাজটা করান। এইভাবে আবার ধরুন সকালে করলেন, এই কাজটা আবার বিকেলে করলেন। এভাবে কাজটা আপনি শুরু করুন। এই কাজটা কয়েকদিন করার পর দেখুন আপনি হাতটা পাতুন বাচ্চার সামনে, দাও বলুন। বাচ্চা দেখুন এই অ্যাকশনটা করতে পারছে কিনা। যদি পারে খুব ভালো, আপনি বুঝতে পারবেন বাচ্চা কিছু হলেও বুঝতে পেরেছে। যদি না করে, সে একই রকম বাচ্চার হাত ধরে আপনি করিয়ে দিন। আমি কয়েকটা পরপর আমি ভার্ব দিচ্ছি, ক্রিয়াপদ দিচ্ছি, কারণ এই ক্রিয়াপদগুলো যদি বাচ্চা বোঝে তখন কিন্তু বাচ্চার কাজ করানোর সুবিধে হবে। কারণ এরপর অনেক কাজ আসবে, বাচ্চাকে কাজ করতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে। তো ক্রিয়াপদগুলো জানতে হবে, না হলে কিন্তু বাচ্চা কাজ শিখবে না বা করানো যাবে না। তো আপনার হাতটা পাতুন, পেতে বলুন দাও। যদি বাচ্চা দিয়ে দেয় খুব ভালো, ওকে কিন্তু অবশ্যই আদর করবেন। ভালোবেসে আদর করে খুব সুন্দরভাবে একটু কথা বলুন, আদর করুন, করে আবার কাজটা আবার চান। এই বার 3 যদি বাচ্চা শিখে গেল খুব ভালো, এটা শিখে গেল, এটা শিখতে আমার মনে হয় শিখবে। নাও বলেছেন, নাওটা আমি দিয়েছি, দাও। সবার তো সমান লাগে না, বা কারোর কম কারোর বেশি, কারোর হয়তো আছে এখনও কাজটা শুরু করেছেন, করেই যাচ্ছেন, হচ্ছে না। ঠিক আছে, চেষ্টা করুন, নিশ্চয়ই হবে। দাওটা যখন বাচ্চা আবার শিখে যাবে, এইভাবেই আপনি দেবেন, দাওটা প্র্যাকটিস হয়ে যাবে। তখন আপনি বাচ্চার হাতে দাও শিখে গেছে, এরপর আপনি পুরনো কাজও প্র্যাকটিসটা করিয়েছেন। এর পরের কাজ হচ্ছে রাখো। আপনি যেখানে বসে বাচ্চার কাজ করাবেন, সেটা বিছানা হতে পারে, সেটা চেয়ার টেবিল হতে পারে, সেটা মাটিতে কোনো কাপড় পেতে বা আসন পেতে আপনি কাজ করাচ্ছেন, যে জায়গাতেই আপনি কাজ করান, আপনি বাচ্চার হাতে কোনো একটা অবজেক্ট দিন, যে অবজেক্টটা বাচ্চা ধরতে পারে। সে অবজেক্টটা বাচ্চার হাতে দিয়ে বাচ্চার হাত মুঠি করুন, করে
ওই সারফেস, ওই যেখানটা বাচ্চা বসে কাজ করছে সেখানেই ওর হাতটা খুলে অবজেক্টটা ওখানে রাখুন, রেখে বলুন রাখো। সবসময় কাজের সঙ্গে শব্দটা কিন্তু ব্যবহার করতে হবে। এবার আপনি যদি বলেন রাখো না বলে যদি বলেন রেখে দাও, আমাদের কাছে কিন্তু মানেটা একই, কিন্তু ওদের কাছে অনেক সময় মানে দুটো আলাদা হয়ে যায়। কারণ এই শব্দটা ধরুন আপনি বললেন রাখো, পরপর দুদিন বলে তারপর বললেন রাখো, রেখে দাও, বাচ্চা তখন আর বুঝতে পারছে না, কাজ করছে না। ফলে কোন শব্দটা আপনি বলবেন ওটা একদম আপনার ওপর, আপনি সেটা ভেবে নিন কোন শব্দটা বলবেন। যে শব্দটা আপনি বলবেন সেটাই বাচ্চা শিখে না যাওয়া পর্যন্ত সেই শব্দটা কিন্তুই আপনি ব্যবহার করুন। তো আপনি যদি বলছেন যে রাখো, আমিও সেটাই এখন বলছি। তো রাখো বলে আপনি ওইখানে যেখানে বসে বাচ্চাকে কাজ করাচ্ছেন, বাচ্চার হাতে ধরে আপনি ওখানে বাচ্চার হাতটা খুলিয়ে সেই জায়গাটার উপর রাখান অবজেক্টটা। আবার আপনি ওই অবজেক্ট, ওই জিনিসটা তুলে বাচ্চার হাতে দিন, হাতে দিয়ে আবার মুঠি করুন, করে ঠিক আবার যেখানে বসে বাচ্চা কাজ করছে, সেটা মাটি হোক, চেয়ার টেবিল হোক বা বিছানার ওপরে হোক, সেইখানে ওপরে রেখে বলুন রাখো। এই কাজটা আপনি করুন, কিছুদিন করুন। ঠিক এইরকম 3বার করবেন। করার পর একটা সময় আপনি ছেড়ে দিন, একটা সময়ের ব্যবধান দিন, সেটা 45 মিনিট হোক, আধ ঘন্টা হোক, সময়ের একটা ব্যবধান রাখুন। রেখে আপনি রাখোটা আবার প্র্যাকটিস করুন, আবার একটু সময়ের ব্যবধান রাখুন, রাখো প্র্যাকটিস করুন। সকালে করুন, সন্ধ্যাবেলায় করুন। এইভাবে করতে করতে দেখুন কয়েকদিন পর রাখো বললে বাচ্চা নিজের থেকে সেই জিনিসটা ওইখানে রাখছে কিনা, যেরকমভাবে আপনি কাজ করিয়েছেন সেই রকমভাবে করছে কিনা। হয়তো এমন হলো যে আপনি হয়তো প্রথমে বললেন করলো না, তারপরে যখন বললো তখন হয়তো আবার করলো। হয়তো 3বার বলছেন, একবার রাখলো। আপনি জানবেন বাচ্চা একটু একটু এখন কিন্তু বুঝতে পারছে, এবং যখনই ও ঠিক কাজ করবে সাথে সাথে ওর কিন্তু ওটার রিওয়ার্ড ওকে খুব সুন্দর করে আদর করবেন। ও বুঝবে যে না আমি ঠিক কাজ করেছি, পরে কি হবে ওর কাজ করারও একটা ইচ্ছে আসবে এবং ওর নিজের কনফিডেন্স আসবে, না আমি কাজটা কিন্তু পেরেছি। কারণ আমরা সবাই যখনই কোনো একটা কাজ পারি আমাদের সবারই কিন্তু বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে। সব বাচ্চাদেরই তাই, এই বাচ্চারাও ওরাও কিন্তু খুব আনন্দ পায় ওদের যদি বোঝে ওরা যে আমি কাজটা করতে পেরেছি, এবং যিনি কাজ করাচ্ছেন তিনিও বেশ খুশি হলেন, খুব অ্যাপ্রিসিয়েট করলেন, তাকে বেশ একটু আদর করলেন, তাকে বাহবা দিল, তখন কিন্তু বাচ্চাও খুব খুশি হয়। তো আপনি সেইভাবেই আপনি ওটা অবজেক্টটাকে দেখুন রাখো। যদি বাচ্চা একবার পারলো খুব ভালো। আবার আপনি আপনার টার্গেট হবে বাচ্চা পারলেও আপনি ধরিয়ে একবার করিয়ে দিন। বাচ্চা যদি পারছেও আপনি একবার চেষ্টা করুন, কারণ অনেক সময় হয় বাচ্চা কয়েকবার করার পর আর দেখবেন হয়তো করছে না, কারণ ও যতক্ষণ মনে রেখেছে ততক্ষণ ও হয়তো রেখেছে। এবার ওর যখন ওই আপনার ফিজিক্যাল প্রম্পট আপনি ধরে করাচ্ছেন না, তখন হয়তো ওর একটু মনে রাখার ব্যাপারটা একটু কমে যাচ্ছে। ফলে বাচ্চা নিজে যখন করছে আপনিও তার মাঝে আগে যেমন পুরোটাই আপনি হাতে ধরে করাতেন, এখন আপনি একটু কমিয়ে দিন, কিন্তু আপনি ওই প্র্যাকটিসটা আপনি রাখবেন। পুরো একদম শূন্য করে দেবেন না, যে একদম করছেন না সেটা করবেন না। আপনি কিন্তু প্র্যাকটিসটা কিন্তু আপনি করবেন। বাচ্চা 2বার দিলে আপনি একবার অন্তত ওর হাতে ধরিয়ে কাজটা করিয়ে দিন, যাতে বাচ্চা মনে রাখার প্রসেসিংটাও একটু ঠিকঠাক থাকে। বাচ্চা যখন রাখতে পারছে, আপনি বুঝতে পারছেন রাখো, এবার রাখো বলেও কিন্তু আপনি যখন রাখোটা শিখে গেল সেটাও একটু বেশ কয়েকদিন কন্টিনিউ করবেন, একদম সাথে সাথে নতুন কাজ দেবেন না, ওই কন্টিনিউ করবেন। তার সাথে আপনার পুরনো কাজ আছে, তার সাথে আগের ভিডিওর কাজ আছে, তো সমস্ত কাজ আপনাকে সেইগুলোও কিন্তু চালু রাখতে হবে, কাজ কিন্তু বন্ধ করলে চলবে না। আমি বলেছি আমি ভিডিওতে আপলোড করব, কাজ কিন্তু বাড়তে শুরু করবে। তো সুতরাং আমি এটা বললাম যে এবার বাচ্চা করছে রাখো। রাখো যখন বাচ্চা শিখে গেল, প্রথমে বাচ্চাকে আপনি দাওটা প্র্যাকটিস করালেন,
এরপর ও রাখো প্র্যাকটিস করলো, ওর কাছে কিন্তু কোনো অবজেক্টের নাম বলবেন না, ওর হাতে কি আছে, সেটা কি রং কি আছে কিচ্ছু বলার দরকার নেই এখন। শুধু ক্রিয়াপদটা প্র্যাকটিস করবে, শুধু ভার্বটা প্র্যাকটিস করবে, শুধু অ্যাকশনটা প্র্যাকটিস করবে। এর পরের কাজ হচ্ছে তোলো। ঠিক আপনি অবজেক্টটা রাখুন যেখানে বাচ্চা কাজ করছে, বিছানা হোক, চেয়ার টেবিল হোক, মাটিতে হোক, যেখানে বসে বাচ্চা কাজ করছে আপনি অবজেক্ট রাখুন। সবসময় যে একই অবজেক্ট রাখতে হবে তা নয়, যদি একই অবজেক্ট দিয়ে কাজ করাচ্ছেন তো ঠিক আছে, যদি অন্য জিনিস অন্য অবজেক্ট হয় তাহলেও কোনো অসুবিধে হওয়ার কথা নয়। শুধু দেখে নেবেন অবজেক্টটা যেন বাচ্চা ধরে রাখতে পারে, ধরতে চায় না। অনেক সময় এমন একটা অবজেক্ট হয়তো বাচ্চা খুব ভয় পাচ্ছে, অনেক সময় ছোট ছোট জন্তু জানোয়ারের স্পঞ্জের খেলনা পাওয়া যায়, বা পাখি পাওয়া যায়, বা পোকামাকড়, টিকটিকি, মাকড়সা, তো এগুলো কিন্তু বাচ্চা ভীষণ ভয় পায় দেখে। তো সুতরাং সেই ধরনের অবজেক্ট না, যে ধরনের অবজেক্ট বাচ্চা বেশ খুশি মনে হাতে রাখে, নিতে পারে, সেই রকম অবজেক্ট দিয়েই বাচ্চার হাতটা ধরাবেন, ধরে বলবেন তোলো, ওর হাতটা ওর উপর দিয়েই আপনি জিনিসটা তোলান। 3বার করুন, করার পর সময়টা ছেড়ে দিন, ওর হাত থেকে আপনি অবজেক্টটা নিয়ে আবার রাখুন। এবার আপনি ভাবতেই পারেন যে রাখোটা যদি বলি তাহলে তো হতেই পারে প্র্যাকটিসটা, কিন্তু এখনই যেহেতু রাখো ওয়ার্ডটাও শিখেছে, তোলো শব্দটা নতুন, ফলে এখন আর কোনো শব্দ না আনাই ভালো। কারণ ও রাখোটা শিখেছে, ও দাও শিখেছে, নাও শিখেছে, তো কিন্তু শব্দগুলো এখন ব্যবহার না করে শুধু নতুন যে শব্দটা আপনি দিচ্ছেন সেই শব্দটাই শুধু বলুন তোলো। ওর হাতে ধরেই অবজেক্টটা তোলান। ঠিক আবার এরকম 3বার করান, করে একটা সময় একটু 45 মিনিট আধ ঘন্টা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আবার কাজটা করান, কয়েকদিন করান, করার পর অবজেক্টটা আপনি রাখুন, রেখে বাচ্চাকে বলুন তোলো। হয়তো তুললো না, ও হয়তো হাতে মুঠি করে নিয়েই বসে থাকলো, হতে পারে, কিন্তু আপনি হাতটা ওর একটু উঁচু করে দিন। তোলো মানে শুধু ধরা না, তোলো মানে হাত জিনিসটা নিয়ে হাতটা উঁচু করা, কারণ তুলে কোথাও রাখতে হবে আলটিমেটলি পরে। তো সুতরাং তোলো বলতে আপনি অ্যাকশনটা করান। বাচ্চা হয়তো যদি ধরে আপনি বুঝতে পারবেন বাচ্চা কিন্তু একটু একটু শিখছে, ও কিন্তু অল্প হলেও বুঝতে পারছে। তো আপনি ওটা রাখুন, রেখে তোলো বলে আপনি দেখুন বাচ্চা কি করে। এবার দেখবেন কয়েকদিন কাজ করার পর তারপর দেখবেন তোলো বললে বাচ্চা হয়তো একবার তুললো কি দুবার তুললো, তারপর আর তুললো না। সেই একই রকমের আপনি তোলো বলুন, বলার পর যদি বাচ্চা একবার তুললো খুব ভালো, আপনি ওর হাতে ধরিয়ে কাজটা করান। ও যদি 3বারও তোলে আপনি চেষ্টা করবেন একবার অন্তত আপনি নিজে হাতে করিয়ে দিন, যাতে ওর কাছে কনফিডেন্স আসে যে আমি ঠিকই করেছি, যিনি কাজ করাচ্ছেন তার বাচ্চার কেউ অবশ্যই, তিনি বাবা হতে পারেন, মা হতে পারেন, বা বাড়ির অন্য কেউ অভিভাবক হতে পারে। তো তখন বাচ্চা বুঝবে যে না ও ঠিকই করেছে, কারণ তিনিও এই কাজটাই করালেন। এবং বাচ্চা যখনই কাজটি পারলো সাথে সাথে বাচ্চাকে খুব সুন্দর করে আদর করুন। ওটা বাচ্চার কাছে একটা রিওয়ার্ড, বাচ্চার কাছে খুব আনন্দ, এবং বাচ্চার কাজ করারও একটা ইচ্ছে তৈরি হবে। তো আপনি তোলো প্র্যাকটিস করলেন, নাও প্র্যাকটিস করলেন, দাও প্র্যাকটিস করলেন, রাখো প্র্যাকটিস করলেন। এবার এই কাজগুলো আমি পরপর বলে যাচ্ছি, এই কাজগুলো কিন্তু সময় নিয়ে করবেন। এগুলো একসাথে করতে গেলে আমি নিজের অভিজ্ঞতায় বলছি, বাচ্চা হয়তো শিখলো সেই মুহূর্তে কিন্তু তারপর আর ধরে রাখলো না, বাচ্চা ভুলে গেল। ফলে প্রত্যেকটা কাজ করার পর একটা সময় গ্যাপ দেবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের তাড়া থাকে যে আমরা তাড়াতাড়ি বাচ্চাকে শেখাবো, সেই তাড়াতাড়ি কাজটা করতে গিয়ে আলটিমেটলি কী হয়, বাচ্চা যে কাজগুলো শিখেছিল সেগুলো কিন্তু আবার ভুলতে শুরু করে। ফলে নতুন কাজ শেখার থেকে যেন পুরনো কাজ ভুলে না যায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
ফলে কাজ যখন আপনি শেখাচ্ছেন তখন কিন্তু যখন নতুন কাজ শেখাচ্ছেন সেইটুকুই শেখান, আর পুরনো কাজের যেটা করিয়েছেন তার কোনো শব্দ ব্যবহার না করে নতুন কাজটাই শেখান। নতুন কাজটা সময় নিয়ে একটু শেখান, আর পুরনো কাজের প্র্যাকটিস অন্য সময় করুন। সেটাও কিন্তু করতে হবে, পুরনো কাজ অফ করলে চলবে না। আমি আবার বলছি, পুরনো কাজ অফ করলে চলবে না। তো নতুন কাজটা আপনি প্র্যাকটিস করছেন সময় একটু ব্রেক দিয়ে দিয়ে। আর ধরুন আমি বলেছি যে পুরনো কাজ যেগুলো, সেগুলো একটা কাজের সাথে আরেকটা কাজের গ্যাপ যদি ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়, এবার ধরুন দুটো পুরনো কাজ বাচ্চা শিখে গেছে, মানে আপনি বুঝতে পারছেন বাচ্চাকে আমি মোটামুটি যখন জিজ্ঞেস করছি ও বেশিরভাগ সময়ই আনসারটা দিচ্ছে, মাঝে মধ্যে আপনার হেল্প লাগছে, তখন আপনি সময়ের ব্যবধানটা একটু কমিয়ে দিতে পারেন। অতটা সময় ব্যবধান না রেখে একটু সময়ের ব্যবধান কমিয়ে দিন। দুটো কাজ করার কারণ আপনার নতুন কাজও চলে আসছে, ফলে ওই সময়ের ব্যবধানটা একটু কমিয়ে দিতে পারেন। এবার কমিয়ে দেখুন বাচ্চা অসুবিধে হচ্ছে কি না। তবে মনে হয় অসুবিধে হবে না। আপনি ওইভাবে কাজ করুন। নতুন কাজটা প্রথমে শেখান, নতুন কাজের সাথে আর পুরনো কাজ কিছু যোগ করবেন না। নতুন কাজটা শিখলে তারপরেই আবার পুরনো কাজটা প্র্যাকটিস করুন। এভাবে কাজ করুন, নিশ্চয়ই হবে। ধৈর্য রাখুন, দেখবেন ঠিক বাচ্চা শিখবে। সময় সবার একরকম লাগে না, কারোর 3 দিন, আমি বলেছি কারোর 7 দিন, কারোর 1 মাস, কারোর 6 মাস, কিন্তু হয়। বাচ্চাকে তো শেখাতে হবে, বাচ্চাকে যেমন করে হোক শেখাতে হবে। তো আপনারা প্র্যাকটিস করুন, কাজ এগোবে, এই কাজগুলো করুন, বাচ্চার উন্নতি হোক। আপনারা সবাই ভালো থাকুন। ওকে, আজকের মতো শেষ করছি। টাটা, বাই।